দর্শক বা পাবলিক যারাই আছে ওনাদেরকে বলবো এই মোল্লা কিচেনে আসতে। বার্গারটা অনেক স্বাদের, আর ভাই বোন আত্মীয় স্বজন যারাই থাকুক বন্ধু বান্ধব নিয়ে এই দোকানে আসবেন খেতে সবাই মিলে। আচ্ছা জহির ভাই, আরেকটা বিষয়টা হলো যে আপনার দেখি যে বিভিন্ন সময় আপনি 200-300 সিঙ্গারা খাই ফেলেন। এই যে খাবারটা আসলে খান, মানুষ হয়তো আপনাকে বিভিন্নভাবে বলে বাটপার, প্রতারক, বিভিন্ন কিছু বলে। আসলে এই খাবারটা আপনি মানুষের সাথে এভাবে কেন করেন বলবেন? এটা করি ঘটনা হলো ভাই, এটা আমরা সুন্দর করে একটা নাটক বানাই, একটা নাটকের মতো থিম বানাই, এটা করি। আর এটা এত সুন্দর করে আমি তৈরি করি জাস্ট মানুষের আনন্দ বিনোদন দরকার। এই যে মানুষ যে আপনাকে বলে যে আপনি নাকি করেন, মানুষের সাথে বাটপারি করেন, এত খাবার আপনি খাওয়া দেখান, এই বিষয়টা মানুষ আপনাকে বিভিন্ন রকমের ভাবে দেখে আর কি। তো যারা আপনাকে চিটার বলে, তো আসলে মানে আপনি কেন এরকম করেন বলেন? কেন চিটার বলে, এটা নানান ধরনের নানান মানুষ নানান কথা কইতেই পারে, স্বাভাবিক। আমার দ্বারা যেটা সম্ভব সেইটা আমি কাজ করি, আর অতিরিক্ত আমি কিছু করি না। জানো, অতিরিক্ত করাও ভালো না। আর খাবার আমি কখনো নষ্ট করি না, আমি যেই খাবার ধরি সেটা আমি শেষ দিয়ে থাকি। আর এবং এই খাবারের পাশাপাশি আমার আরেকটা গুণ আছে, এইখান থেকে যে পেমেন্টটা আমি পাই এই পেমেন্ট থেকে আমি গরিব দুঃখীর মাসে বিলিত করি, এবং যারা না খায় থাকে তাদের হোটেলে দিয়ে খাওয়াই, বা যাদের ঘরে বাজার নাই তাদের আমি বাজার করে দিই আমার এই পেমেন্ট থেকে। আপনি তো জানি যে হয়তো বেশি বড় লোক না, অল্প টাকার মালিক, শুটিং করে যা ইনকাম করেন সে টাকা দিয়ে মানুষটা আপনি হেল্প করেন। এই যে অনেকে তো মনে করতে পারে আপনি মানুষকে দেখানোর জন্য শো আপ করেন, এই 200 টাকা খরচ করে মানুষকে দিয়ে ভিডিও বানান, এইগুলো কেন? না ভাই, এটি হলো ভুল ধারণা ভাই। আমি মানুষের 2 টাকা দিয়ে ভিডিও বানাই না, জাস্ট আমার মন আনন্দ করার জন্য এবং পাবলিকের বিনোদন দেওয়ার জন্য আমি ভিডিও তৈরি করি। দেখেন, আমাদের ছাড়া অনেক পাবলিক আছে, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু কখনো 2 টাকা কেউ সাহায্য করে না, দূর করে তারা দেয়। আমি তাদেরকে বলবো, আমার যে পেমেন্টটা 3000 টাকা, আমি যে কোম্পানির থেকে 3000 টাকা পেমেন্ট পাই, ওইখান থেকে আমি কিছু টাকা খরচ করে আমি গরিব দুঃখীর মাঝে বিলাই দিই। আমি একটাই বলতে চাই যে আপনারা যেখানে থাকেন আপনারাও এই পথে নেমে আসুন, সবাই সাহায্য করুন। আপনি আসলেন আজকে গ্র্যান্ড ওপেনিং এ মোল্লা কিচেনে, আপনি সব জায়গায় অনেক কিছু খান, প্রকৃতভাবে বলবেন যে আপনি আজকে খাইলেন মোল্লা কিচেনে, এই বার্গারটা খেলেন 1 টাকার একটা বার্গার, তো আসলে মানে স্বাদটা কেমন ছিল? একবারে সত্য কথা বলবেন। এবার সত্য কথা হইল, আপনার এই যে বার্গারটা 120 টাকা বার্গার, আজকে এই 23 তারিখ 2025 জানুয়ারি মাসের 1 টাকা মানে এটা এত স্বাদ আমার কাছে লাগছে, বা এত সুন্দর একটা জিনিস তৈরি করছে, আমি খুব খুশি এই তৈরিটা করার জন্য। মানে কেমন লাগছে খায়, কেমন লাগছে? স্বাদ খায়া খুব ভালো, খুব ভালো, খুব ভালো। যারা আপনার দর্শক আছে, আপনার ভিডিও তো সব স্টুডেন্টরা দেখে, আমরা দেখলাম যে আপনার সাথে অনেক ছবি টবি তুলতেছে, তো যারা এখানে আশেপাশে যারা স্টুডেন্ট আছে, স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, তারপরে কলেজে পড়ে, আপনার ওদেরকে কি বলবেন খাবার নিয়ে? এই সব খাবার নিয়ে আমি ওনাদেরকে বলবো, সামনে কলেজ স্কুল আছে, তেজগাঁয় 7 রাস্তা অনেক কলেজ আছে, আপনারা যে দূর দূরান্ত থেকে আপনারা বাইরে যে বার্গারটা খান, অপরিচিত বার্গার না খায়া একটা ভালো দোকান মোল্লা কিচেন, এখানে আসবেন। এখানে বার্গারের মান ভালো, সুন্দর সুস্বাদু খাবার, তারপরে যে আপনার ভিতরে একটা আছে, টিকা আছে, রুটি আছে, আর অনেক জিনিস দেওয়া আছে। এখানে খাবেন সুস্বাদু খাবার, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারাই থাকুক তাদের নিয়ে এখানে আসবেন। আমার এটাই অনুরোধ।